এই গরমের সময় বেশি রান্না করতে কারোরই ইচ্ছা করে না। মনে হয় একটা আইটেমই বানাবো যেটার মধ্যে একটি সবজিও থাকবে আর মাছও থাকবে, আর একটু স্বাস্থ্যকর যাতে হয়, একটু হালকা পাতলা যাতে রান্না করা যায়। সেই জন্য আমি কতগুলো 2-3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই ঝিঙেটাকে লম্বালম্বি করে আমি পিস পিস করে কেটে নেব। মাঝখানে ফালি দিয়ে তারপরে পাতলা পাতলা সরু করে কেটে নেব। ঠিক এরকমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি কতগুলো বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব। গরমকালে একটু হালকা পাতলা খেলে সবারই বেশ ভালো লাগে। শুধু ঝিঙে নয়, এর সাথে আর 2-1টা কিছু সবজি দেব। এরপর কড়াইতে তেল বসিয়ে দেব। বেশ খানিকটা তেল নিচ্ছি, কারণ মাছের পরিমাণও অনেকটা বেশি আছে। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। অনেকে আছেন যে গরম তেলের মধ্যে হাত দিয়ে মাছ ছাড়তে ভয় পায়, তেলটা মনে হয় যেন ছিটে আসবে। এক্ষেত্রে যদি খুন্তি দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা ছিটে আসে না আর মাছটা ভালো করে ভাজা যায়। এইভাবে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব। আর বাদবাকি যেই মাছগুলো আছে, যদি মনে হয় আরটু তেল লাগবে সেক্ষেত্রে আরটু তেল দিয়ে নিতে পারেন। এরপর আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, 1/2 চামচ সাদা জিরে, আর এখানে বেশ খানিকটা পরিমাণ আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো আলু পিস পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা ফালি করে, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে এলেই আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি বেশ খানিকটা পরিমাণ মশলা বেটে রেখেছি, প্রায় 3 চামচ পরিমাণ আদা, জিরে আর লঙ্কা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছের পরিমাণ একটু বেশি আছে সেই জন্য মশলাটা একটু বেশি দিতে হবে। আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা একটু পাতলা হবে, সেই জন্য আমি সেই অনুপাতে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। প্রায় এখানে 3 কাপ পরিমাণ আমি জল দিয়েছি। দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। একটু নেড়ে চেড়ে ফুটানোর জন্য অপেক্ষা করছি। যখন জলটা একটু ফুটে আসবে, ভালো মতো টকবক করে ফুটবে, তারপর যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙেটা একটু ভালো করে সেদ্ধ হবে, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে করে ভালো মতো কুক হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখুন, এইভাবে বিভিন্ন সবজি দিয়ে আপনারা মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে উৎসাহ দেবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।